আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের 9.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো আমরা সেশন 1 আলোচনার পূর্বে আমরা 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউগুলোর উত্তর একটু দেখে নিই। আমরা এমসিকিউ আমাদের পিডিএফ ফাইলে এবং এমসিকিউ ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে শুধু আমরা উত্তরগুলো দেখে নিব। তো আমরা যাই যে প্রশ্ন 1 অনুশীলনী 9.2 cos θ = 1/2 হলে cot θ এর মান কত বা মান কোনটি? তো উত্তর হবে ক 1/√3। 2 নম্বরে cos স্কয়ার - sin স্কয়ার = 1/3 হলে cos টু দি পাওয়ার 4 θ - sin টু দি পাওয়ার 4 θ এর মান কত? উত্তর হবে ঘ 1/3। 3 নম্বরে cot θ - 30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে sin θ ইকুয়াল কত হবে? উত্তর হবে গ 1। 4 tan 3a ইকুয়াল √3 হলে a ইকুয়াল কত? তো উত্তর গ 20 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 5 দেওয়া আছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তো এই প্রশ্নের সমাধান আমরা এখন লিখব। যে সমাধানে দেওয়া আছে এটা তুলে নেই। 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা এখন লিখব যে 1 - cot 60 ডিগ্রি এর মান কত? তো আমরা 4 থেকে জানি cot 60 ডিগ্রির মান 1/√3, আর স্কয়ারটা আমরা উপরে দিয়ে দেব বাই 1 + cot 60 ডিগ্রির মান 1/√3, স্কয়ারটা উপরে দেব। তাহলে পরবর্তী লাইনে আমরা পাই যে 1 - স্কয়ার এবং রুট বাদ যাবে, উপরে থাকবে 1/3, অনুরূপভাবে নিচেও স্কয়ার রুট বাদ যাবে 1/3। তো আমরা এই ভগ্নাংশটাকে আমরা সমাধান করব। তো সমাধানের নিয়ম হচ্ছে যে আমরা লবটা প্রথমে নিব, যে লসাগু 3, আমাদের 3 কে আমরা 1 এর সাথে গুণ করব। 3 × 1 = 3 মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করে 1 পাবো। 1 কে 1 দিয়ে গুণ করলে 1। অনুরূপভাবে নিচেও 3 লিব লসাগু, 3 × 1 = 3 আর এদিকে থাকে 1। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো 3 নিলাম, আর এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 উপরেরটা, তারপরে নিচে আমরা এই 3টা উপরে নিব, আর 3 এর একে 4। তো আমাদের এখানে 3 3 বাদ যাবে, আর উপরে 2 1 কে 2, আর নিচে কাটাকাটি করে 2 2 4। তো আমাদের আনসারটা হবে 1/2। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 6 দেওয়া আছে tan 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তো আমরা এটা সমাধান করব। সমাধানে লিখব যে প্রদত্ত রাশি দেওয়া আছে কি tan 45 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তো আমরা এখন tan 45, 60, tan 30, tan 60 এই মানগুলো লিখে নিব। তো আমরা জানি tan 45 এর মান হচ্ছে 1 ইন্টু sin স্কয়ার, sin 60 এর মান কত? √3/2। এটা আমরা 4 থেকে পাই, √3/2 স্কয়ার উপরে দেব। tan 30 এর মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 এর মান হচ্ছে √3। তো এখানে আমরা নোট দিতে পারি যে যেহেতু যে tan 45 = 1, তারপরে sin 60 = হচ্ছে √3/2,
tan 30 ইকুয়াল 1/√3 tan 60 ইকুয়াল √3 এখন দিতে পারি। তো আমরা এখন দেখব এখানে যে আমাদের এটা আর এটা √3 বাদ যাবে, আর এখানে স্কোয়ার রুট কেটে যাবে এবং এই স্কোয়ারটা 2 এর উপরে হবে, তাহলে উপরে এটা কেটে গিয়ে শুধু 3 থাকে, আর এখানে 2 এর উপরে 2 দুগুণা 4, তাহলে আর 1 এর সাথে গুণ করলে এটা হবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে √3 না সরি যে 3/4, এটা হচ্ছে আমাদের आंसर। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্নের সাথে দেওয়া আছে 1 - cos square 60 by 1 + cos square 60 plus sec square 60 ডিগ্রি। তো এগুলার আমরা মান নির্ণয় করব। তো সমাধান লিখি। প্রদত্ত রাশি 1 - cos square 60 ডিগ্রি 1 + cos square 60 ডিগ্রি plus sec square 60 ডিগ্রি। তো এখানে আমরা 4 থেকে পাই যে cos 60 ডিগ্রি এবং sec 60 মান কত। পরবর্তী লাইনে তাহলে লিখব 1 - cos 60 এর মান হচ্ছে আমাদের 1/2, তারপরে স্কয়ার, আর এখানে 1 + 1/2 তার উপরে স্কয়ার প্লাস sec স্কয়ার 60 এর মান হচ্ছে 2 তার উপরে স্কয়ার। তো আমরা লিখে দিই এখানে, যেহেতু cos থিটা cos কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1/2 আর sec 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাই যে পরবর্তী লাইনে আমাদের এখানে লসাগু 2 দুগুণা 4, তাহলে কোন লসাগু এইটা 1 এর সাথে গুণ 4 × 4 বিয়োগ 1, আর নিচেও আমরা অনুরূপভাবে 2 দুগুণা 4 কোন লসাগু দেখতে 4 × 4 যোগ 1, আর এখানে আমরা পাই প্লাস 2 দুগুণা 4। পরবর্তী লাইনে আমরা 4 থেকে 1 বাদ দিলে 3, 3/4 গুণিত এই 4টা উপরে যাবে এবং 4 এর একে 5 এখানে যোগ 4 সমান সমান 3/5 যোগ 4। তো আমরা এখানে লসাগু পাবো 5, আর 4 পাচ্ছে 20 এখানে, আর এই 3টা এখানে বসে যাবে, তাহলে হচ্ছে আমাদের 20 আর 3 হচ্ছে 23, আর নিচে হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের आंसर। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্ন 8-এ দেওয়া আছে cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। আমরা এর মান নির্ণয় করব। তো সমাধানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি cos 45 ডিগ্রি cot স্কয়ার 60 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি। তো পরবর্তী লাইনে আমরা এগুলার মান জানি যে cos 45 ডিগ্রি এর মান হচ্ছে 1/√2, তারপরে cot স্কয়ার 60 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3 স্কয়ার, তারপরে cosec স্কয়ার 30 ডিগ্রি এর মান হচ্ছে 2 স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু cos 45 ডিগ্রি ইকুয়াল 1/√2, তারপরে cot 60 ডিগ্রি ইকুয়াল 1/√3, আর cosec 30 ডিগ্রি ইকুয়াল 2, এগুলো মান আমরা জানি। আর এখানে আমরা পরবর্তী লাইনে পাই 1/√2, এখানে স্কয়ার রুট কেটে 1/3, আর এখানে 2 দুগুণা 4। উপরে আমাদের এই 4কে উপরে নিব 2 2 করে, 2 × 2/√2 3, 2 দুগুণা 4 এভাবে আমরা ইনটু করলাম
পরবর্তী লাইনে একটু কাজ করার জন্য আমরা 2কে লিখতে পারি এভাবে √2 আর এই 2 পাশে থাকা, আর এখানে √2 × 3। তো আমরা এখন এই √2 কেটে যদি দেই তাহলে থাকবে 2√2/3, এই মানটা আমাদের কাছে থাকে। তো আমরা দেখছিলাম যে 8 নম্বর প্রশ্ন, তো 8 নম্বর প্রশ্নের অ্যান্সার এটা। তো আনসার লিখি। তো এখানে আমরা জানি যে √2 সমান সমান 2 লেখা যায়। তো এটা আমরা লিখতে পারি। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 9-এ আমাদের দেখাতে হবে যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো আমরা এখন লিখি সমাধানে যে বাম পক্ষ সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। তো আমাদের cos স্কোয়ার 30 ডিগ্রির মান আমরা জানি যে √3/2 তার উপরে স্কোয়ার মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রির মান জানি আমরা 1/2 তার উপরে স্কোয়ার। তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি যেহেতু cos 30 ডিগ্রি ইকুয়াল √3/2 sin 30 ডিগ্রি ইকুয়াল 1/2। তো এখানে আমরা যদি স্কোয়ার রুট কেটে দিই তাহলে উপরে 3 আর স্কোয়ার 2 এর সাথে গুণ করলে 2 দুগুণা 4। এখানে আমরা 1কে স্কোয়ার করলে 1ই হয়, আর স্কোয়ারকে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণা 4। তো এটা পাই। পরবর্তী লাইনে আমরা দুইটা হরের লসাগু একই রকম হলে, দুইটা একই রকম হর হলে তার লসাগু একটা হয় 4। 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1কে 3 দ্বারা গুণ করলে 3, 3 1কে 3 বিয়োগ 1, 1 1কে 1। তারপরে 3 থেকে 1 বাদ দিলে 2 আর নিচে 4। এখন কাটাকাটি করলে 2 1কে 2, 2 দুগুণা 4। তো আমাদের এটা বাম পক্ষে হচ্ছে 1/2। এখন আমরা ডান পক্ষ দেখাবো। এখানে আমরা লিখতে পারি যে ডান পক্ষ ইকুয়াল দেওয়া আছে cos 60, তাহলে cos 60 ডিগ্রি। তো আমরা 4 থেকে পাই cos 60 এর মান 1/2। এখানে লিখতে পারি যেহেতু cos 60 ইকুয়াল 1/2, তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। অতএব আমরা লিখতে পারি যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তো এখানে বলছে যে দেখাও এত, তাহলে আমরা লিখবো এখানে দেখানো হলো। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 10-এ দেওয়া আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো আমরা লিখি সমাধান বাম পক্ষ ইকুয়াল sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। তো আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান 1/2 sin 30 ডিগ্রির মান 1/2। এটা আমরা 4 থেকে পাই। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু যে sin
60 ইকুয়াল √3/2, cos 30 ইকুয়াল √3/2 এবং cos 60 ইকুয়াল 1/2 আর sin 30 ইকুয়াল 1/2। এটা আমরা লিখতে পারি। তো এখানে যদি আমরা সমাধান করি পরবর্তী লাইনে, তাহলে 2 2 4 আর √3 3 হবে প্লাস 1/4। আমরা জানি √3 ইন্টু √3 ইকুয়াল 3। তো একই রকম হর হলে তার যে কোনো একটা লসাগু হবে। তো 4 লসাগু, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 কে 3 একে 3 যোগ 1। তো 3 এর একে 4, নিচে 4 ইকুয়াল 1। তাহলে আমাদের বাম পক্ষের মান হচ্ছে 1। তো আমরা ডান পক্ষ এখন দেখব যে ডান পক্ষ সমান সমান sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে sin 90 ডিগ্রির মান 1 সমান সমান আমরা বাম পক্ষ ডান পক্ষ পেয়ে গেলাম যে এখানে লিখতে পারি যেহেতু sin 90 ডিগ্রি ইকুয়াল 1। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব বা সুতরাং যে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। তো এটা আমরা লিখব দেখানো হলো। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 11 দেওয়া আছে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো আমরা লিখব বাম পক্ষ সমান সমান cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। তো আমরা পরবর্তী লাইনে মানগুলো জানি যে cos 60 এর মান হচ্ছে 1/2, cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান হচ্ছে √3/2 sin 30 এর মান হচ্ছে 1/2 সমান সমান আমরা এখানে লিখতে পারি যে যেহেতু cos 60 equal 1/2 cos 30 equal √3/2 cos sin 60 equal √3/2 sin 30 equal 1/2। जो পরবর্তী লাইনে আমরা লিখব 4√3 প্লাস 4√3। আমরা 2 দিয়ে গুণ করলে 4 পাই, 2 দিয়ে গুণ করলে 4 পাই, আর পরে √3 একে √3 √3 একে √3। তো একই রকম হর হলে লসাগু একটা হবে 4, 4 কে 4 দ্বারা ভাগ তাহলে 1 √3 প্লাস √3। এটা ভাগ করলে 1 কে আবার এটা দ্বারা গুণ করলে √3। যা উপরে আছে তাই লিখে দেব যদি একই রকম হয়। তাহলে আমাদের নিচে হচ্ছে 4 আর একটা √3 একটা √3, তাহলে আমরা দুইটা √3 পাই 2√3। তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি 2 কে 2, তাহলে 1 না লিখে শুধু √3 লিখব আর নিচে 2 দুগুণা 4। তাহলে আমাদের आंसर হচ্ছে √3/2। এটা হচ্ছে আমাদের आंसर। আমাদের ডান পক্ষ আছে, তাহলে আমরা आंसर এখানে লিখব না, ডান পক্ষ লিখব যে ডান পক্ষ ইকুয়াল cos 30 ডিগ্রি। তো আমরা জানি 4 থেকে যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 √3/2। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, সুতরাং আমরা লিখতে পারি যে অতএব cos 60 ডিগ্রি
cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইকুয়াল cos 30 ডিগ্রি। এত সমান এত, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 12তে দেওয়া আছে যে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, তাহলে এর মান যদি 15 ডিগ্রি হয় তাহলে sin 3a এবং sin cos 3a সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা দেখাবো যে বামপক্ষ sin 3a সমান সমান sin 3 ইন্টু এর মান হচ্ছে 15, তাহলে আমরা এটা দিই। আচ্ছা, তো sin 3 15 45 এত ডিগ্রি। তো আমরা জানি যে sin 45 এর মান হচ্ছে 1/√3। তো আমরা এখানে লিখবো যে যেহেতু a ইকুয়াল 15, এখানে এর মান বসিয়ে পাই, আর 3কে 15 দ্বারা গুণ করলে 45। তাহলে বাম পক্ষে আমাদের মানটা হচ্ছে 45, 3 লিখছি এখানে 2 হবে, যে 1/√2। আর ডান পক্ষ সমান সমান cos 3a ইকুয়াল cos 3 ইন্টু a সমান 15 সমান সমান cos 3 15 45 সমান cos 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2। তাহলে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটাই সমান, অতএব আমরা লিখতে পারি যে প্রশ্নে কি বলছে, যদি এত সমান এত হয় তাহলে এত সমান এত। তো আমরা লিখবো যে sin 3a ইকুয়াল cos 3a এত সমান এত দেখানো হলো। আমাদের দেখাতে বলছে, এই কারণে আমরা লিখবো দেখানো হলো। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 13 দেওয়া আছে sin 2a ইকুয়াল 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়, তাহলে a ইকুয়াল 45 ডিগ্রি হলে এইটার আমাকে বাম পক্ষ ডান পক্ষ দেখাতে হবে। তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান sin 2a, তাহলে পরবর্তী লাইনে sin 2a ইকুয়াল 45, তাহলে আমরা এখানে লিখব 45 ডিগ্রি ইকুয়াল, এখানে এভাবে ব্র্যাকেট দিতে পারি sin 45 তাহলে 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান জানি আমরা 1, এটা বাম পক্ষের মান হচ্ছে আমাদের 1। এখন আমরা লিখব ডান পক্ষ সমান সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তো আমরা লিখব 2 আর tan a, তাহলে tan a 45 ডিগ্রি নিচে 1 প্লাস tan স্কোয়ার a সমান 45 ডিগ্রি। তাহলে পরবর্তীতে 2 tan 45 এর মান আমরা জানি 1 প্লাস tan 45 ডিগ্রি 1 স্কোয়ার, তাহলে আমরা জানি 1 স্কোয়ার মানে 1, তাহলে 2 কে 2 উপরে আর নিচে 1 1 2 কেটে যাবে, দিয়ে 1 হবে। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় সমান 1, সুতরাং আমরা লিখতে পারি অতএব যে sin 2a সমান সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a এত সমান এত। তো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রশ্ন 14 দেওয়া আছে tan 2a ইকুয়াল 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো।
সমাধান বাম পক্ষ ইকুয়াল tan 2a, পরবর্তী লাইনে tan 2 ইন্টু আমাদের a সমান 30 ডিগ্রি 30, তাহলে আমরা পাচ্ছি tan 30 দুগুণা 60, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল tan 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। তো আমাদের বাম পক্ষের মানটা হচ্ছে √3, যে আমরা লিখতে পারি যেহেতু tan 60 ইকুয়াল √3। এখন আমরা দেখাবো ডান পক্ষ সমান সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a সমান সমান আমরা লিখতে পারি 2 tan a এর মান হচ্ছে 30, তাহলে 30 লিখলাম, 1 মাইনাস tan a এর মান হচ্ছে 30, তাহলে tan স্কয়ার 30। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 2 tan 30 মান হচ্ছে আমাদের 1/√3, আর নিচে 1 মাইনাস tan 30 মান 1/√3, তার উপরে স্কয়ার দিলাম। পরবর্তী লাইনে আমরা দেখাবো যে 2/√3, এই দুইটা 2 একটা 2 আর √3টা নিচে গেল গুণন। আমরা এখানে দেখাবো যে স্কয়ার আর √3 যে রুট কেটে যায়, তাহলে আমাদের লসাগু হচ্ছে 3, তো 3 লসাগুটা আমরা উপরে লিখে দিলাম, আর এখানে 3 একে 3 বিয়োগ 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে হয় 3 থেকে 1 বাদ দিলে 2। তো আমরা পরবর্তীতে যাব এখন, তাহলে 2 এবং 2 বাদ যাবে এবং 3, তাহলে আমরা উপরে লিখতে পারি √3 বাই √3। আমরা জানি যে 3 সমান 2টা √3, অতএব একটা √3 কেটে যাবে উপর নিচে, তাহলে থাকবে একটা √3। তাহলে আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব tan 2a ইকুয়াল 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সেশন 1-এর আলোচনা ছিল অনুশীলনী 2-এর প্রশ্ন 1 থেকে 14 পর্যন্ত, আর আমরা অলরেডি 1 থেকে 14 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি। আমরা এই সমাধানগুলো অতি দ্রুত করার জন্য আমরা বেসিক ক্লাসগুলো ভালোভাবে দেখব, বারবার দেখব। বেসিক ক্লাসে আমরা যত আয়ত্ত করতে পারবো, এই সমাধানগুলো আমরা তত দ্রুত করতে পারবো। তাহলে আমাদের এই সমাধান করার জন্য বেসিক ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে আমাদের সেশন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।